বাংলাদেশ বিমান বাহিনী ফরাসি রাফাল যুদ্ধবিমান ক্রয়ের দ্বারপ্রান্তে, এমনটাই নিশ্চিত। हेलो वीवर, वेलकम बैक टू अनदर वीडियो वीवर। आज हम आप लोगों के लिए जो वीडियो लाए हैं वीवर, वो है दुनिया का जदीद तरीन लड़ाका त्यारा वो बांग्लादेश खरीद सकता है बहुत जल्द। वीवर, बांग्लादेश इज क्लोज टू बाइंग राफेल। वीवर, बहुत जल्द बांग्लादेश जो है वो राफेल का त्यारा खरीद सकता है। तो आज की वीडियो वीवर ये होने वाली है। तो अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। क्या बात है वीवर, क्या বাংলাদেশ বিমান বাহিনী ফরাসি রাফাল যুদ্ধবিমান ক্রয়ের দ্বারপ্রান্তে, এমনটাই নিশ্চিত করেছে ফরাসি একটি সামরিক ম্যাগাজিন। এ বিষয়ে গবেষণা এবং তথ্য দিয়ে প্রতিবেদন লিখেছেন মিশেল ক্যাব্রিয়েল। বর্তমানে ফ্রান্সের সামরিক বিষয়ক সবচেয়ে বড় জার্নালিস্ট মিশেল। তার প্রায় শতভাগ তথ্য সঠিক হয়। ফ্রান্সের প্রথম সারির সকল গণমাধ্যমে তার প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয় 2021 সাল রাফাল যুদ্ধবিমানের জন্য স্মরণীয় হয়ে থাকবে, কারণ 2021 সালে সর্বমোট 188টি ফাইটার বিক্রি করেছে ড্যাসাল্ট এভিয়েশন। সবচেয়ে বেশি অর্ডার দিয়েছে আরব আমিরাত 80টি, এছাড়াও মিশর 30টি, ইন্দোনেশিয়া 42টি, গ্রিস 24টি এবং ক্রোয়েশিয়া 12টি। পৃথিবীর অসংখ্য দেশ রাফাল যুদ্ধবিমান ক্রয় করতে চায় 2019 সালের পর থেকে। এক্ষেত্রে ধনী একই সঙ্গে উন্নয়নশীল দেশ এই কাতারে রয়েছে, কারণ রাফাল যুদ্ধবিমান অপারেট করা সহজ এবং সাশ্রয়ী। ধারাবাহিক সফলতার পর একাধিক দেশ এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে সার্বিয়া, ইরাক, কলম্বিয়া, বাংলাদেশ, সৌদি আরব, ভারত, আর্জেন্টিনা এবং মালয়েশিয়া অন্যতম। প্রতিবেদন অনুযায়ী ইরাক এবং সার্বিয়া চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা শেষ করেছে। এখন ঘোষণা দেওয়ার অপেক্ষা মাত্র। চলতি বছরের মাঝে এ বিষয়ে ঘোষণা আসবে। ইরাক কমপক্ষে 14টি এবং সার্বিয়া 12টি ড্যাসাল্ট রাফাল ক্রয় করবে। এই দুইটি দেশের পরে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশের সমরস্য বাজার নিয়ে ফ্রান্সের আগ্রহ সবচেয়ে বেশি। দেশটির সঙ্গে রাফাল যুদ্ধবিমান ক্রয়ের আলোচনা হচ্ছে 2019 সাল থেকে, কারণ এই বছর ড্যাসাল্ট এভিয়েশন পরিদর্শন করেছিল তৎকালীন বিমান বাহিনীর প্রধান মাসিউজ্জামান সেনিয়াবাদ। পরবর্তীতে এ বিষয়ে আলোচনা আরও এগিয়ে নিতে বাংলাদেশে আসেন ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পার্লি। তখন থেকেই বাংলাদেশ ড্যাসাল্ট এভিয়েশনের সঙ্গে আলোচনা এগিয়ে নেয়। পরবর্তীতে প্রধানমন্ত্রী ফ্রান্স সফর করলে তাকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে ঘোষণা করে দেশটি, যেখানে উভয় দেশের মাঝে ভারী সমরস্য ক্রয়ের জন্য প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়। তারপর থেকে আরও বেশি অগ্রসর হয় রাফাল যুদ্ধবিমান ক্রয়ের বিষয়টি। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ এখন চুক্তি স্বাক্ষরের দ্বারপ্রান্তে। এক্ষেত্রে আলোচনা শেষ পর্যায়ে। বাংলাদেশ এখনও পর্যন্ত এই ফাইটারের সকল বিষয়ে সন্তুষ্ট। তবে বাংলাদেশের অবস্থান থেকে একটি বিষয়ে আলোচনা হচ্ছে। যুদ্ধবিমানের মূল্য পরিশোধের জন্য দীর্ঘমেয়াদী স্বল্প সুদে ঋণ চায়। বাংলাদেশের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হবে চুক্তির 25% অর্থ। সেক্ষেত্রে প্রায় $700+ মিলিয়ন, বাংলাদেশি টাকায় যার পরিমাণ 6,500 কোটি টাকা। অন্যদিকে $2.2 বিলিয়ন বা 20,000 কোটি টাকা ঋণ চুক্তির মাধ্যমে পরিশোধ করবে। অর্থ পরিশোধ করতে বাংলাদেশ সর্বোচ্চ 10 বছর পর্যন্ত সময় চায়। এই সময়ের মাঝে 1% সুদে ঋণ পরিশোধ করতে চায় বাংলাদেশ। এক্ষেত্রে ফ্রান্সের কিছুটা আপত্তি রয়েছে, কারণ দেশটি সামরিক ক্ষেত্রে বর্তমানে 1.2% সুদে ঋণ দিয়ে থাকে। মিশর এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলো দীর্ঘমেয়াদী ঋণ চুক্তির আওতাধীন রাফাল ফাইটার অর্ডার দিয়েছে। এক্ষেত্রে দেশগুলো 1.2% হারে সুদ প্রদান করবে। তবে স্বল্পমেয়াদী ঋণ পরিশোধ করলে 1% ঋণ প্রদান করতে হবে, অর্থাৎ 5 বছর সময়ের মাঝে। বাংলাদেশ ন্যূনতম 10 বছর সময় নেবে, যাতে এই প্রকল্পের জন্য কোনো চাপ সৃষ্টি না হয়। ফ্রান্সের পক্ষ থেকে একাধিক সমরস্য প্যাকেজ নিয়ে ছাড় দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এক্ষেত্রে বড় ধরনের অর্থনৈতিক প্যাকেজ নিয়ে আলোচনা হচ্ছে। বাংলাদেশের নিরাপত্তায় একাধিক সমরস্য ক্রয় করা হবে দেশটি থেকে। এজন্য অন্তত $3 বিলিয়ন একটি প্যাকেজ ছাড় দিতে পারে ফরাসি অর্থ দপ্তর, যার বেশিরভাগ অর্থ দিয়ে রাফাল ফাইটার ক্রয় করা হবে। বাকি অর্থ দিয়ে অন্যান্য সমরস্য ক্রয় করা হবে। এক্ষেত্রে মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট F-400M ক্রয় করার সম্ভাবনা বেশি থাকবে। এছাড়া বেশ কিছু হেলিকপ্টার ক্রয়ের বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। এ বিষয়ে আলোচনা হচ্ছে। সামগ্রিকভাবে রাফাল যুদ্ধবিমান ক্রয়ের খুব কাছাকাছি রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। প্রতিবেদনে উল্লেখ করা হয় ড্যাসাল্ট এভিয়েশনের পাশাপাশি এই প্রকল্পের সঙ্গে যুক্ত একাধিক প্রতিষ্ঠান লবিং করেছে। এক্ষেত্রে ফরাসি থ্যালেস গ্রুপ এবং মিসাইল নির্মাণকারী প্রতিষ্ঠান MBD অন্যতম। ফরাসি থ্যালেস গ্রুপের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পূর্ব থেকেই ঘনিষ্ঠ, কারণ এই কোম্পানির রাডার সিস্টেম ক্রয় করা হয়েছে বাংলাদেশের জন্য। সেক্ষেত্রে তার প্রভাবকে কাজে লাগানো হয়েছে ফাইটার বিক্রির জন্য। এর ফলে প্রতিষ্ঠানটি বহুমুখী দিক থেকে লাভবান হবে। ফরাসি রাফাল ফাইটার প্রকল্পে থ্যালেস গ্রুপের রাডার সিস্টেম এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ব্যবহার হয়। এছাড়াও হ্যামার গাইডেড বোমা রয়েছে এই কোম্পানির। সামগ্রিকভাবে যুদ্ধবিমানের প্রায় 40% মূল্য পাবে থ্যালেস গ্রুপ।
অন্যদিকে ইউরোপীয় মিসাইল নির্মাণকারী প্রতিষ্ঠান এমবিডিএ পাবে 10% মূল্য, কারণ এই প্রতিষ্ঠানে মিটিওর মিসাইল সহ একাধিক এয়ারটের মিসাইল ব্যবহার হয়। পাশাপাশি ফ্রান্স তার রাষ্ট্রীয় লবিং কাজে লাগিয়েছে বাংলাদেশের টেন্ডার জয়লাভ করার জন্য। মিসেল ক্যাব্রিয়েলের মত অনুযায়ী 2019 সালে বাংলাদেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাবনা বেশি ছিল, কারণ তখন দেশটি চাপ দিচ্ছিল বাংলাদেশের বাজারে প্রবেশ করার জন্য। তবে ইউরোফাইটার টাইফুন এবং ফরাসি রাফাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পর क्या बात है वीवर, जबरदस्त। बांग्लादेश जो है वीवर वो अब राफेल को बाय करने जा रहा है, राफेल को बाय करने के बिल्कुल करीब है वीवर। क्या वाकई क्या बांग्लादेश को वीवर राफेल को बाय करना चाहिए या चीन का जो है J-31 वीवर उसको बाय करना चाहिए? दोनों वीवर दौरे जदीद के लेटेस्ट वीवर जो हैं पावरफुल किस्म के एयरक्राफ्ट हैं। चाइना के पास वीवर दुनिया के जदीद तरीन एयरक्राफ्ट हैं वीवर, क्या उनको बाय करना चाहिए या राफेल को बाय करना चाहिए? हमें कमेंट्स में अपनी राय का इजहार लाजमी कीजिएगा। ये वीवर जो है राफेल दुनिया का जदीद तरीन एयरक्राफ्ट है और बांग्लादेश के लिए वीवर कितना ज्यादा फायदेमंद हो सकता है, हमें कमेंट्स में अपनी राय का इजहार कीजिएगा। क्या बांग्लादेश को चाइना से एयरक्राफ्ट खरीदने चाहिए या फ्रांस से वीवर, ये भी हमें आप बता सकते हैं। और बांग्लादेश जो है वीवर वो अब आहिस्ता आहिस्ता दौरे जदीद के लेटेस्ट जो है मॉडल उनकी तरफ जा रहा है एयरक्राफ्ट में और उनको बाय करने जा रहा है। तो वीवर अगर आप लोगों को बांग्लादेश की आर्मी और बांग्लादेश के रिलेटेड मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।